স্যার ইউনিভার্সিটি স্কলারশিপ স্যার, ইজ देयर এনি স্কলারশিপ অপরচুনিটি স্যার, যদি একটু বলতেন স্যার। Yes, scholarship opportunity অবশ্যই আছে. I mean, of course, in for that reasons, students should be good. I mean, according to their academics, right? তাদেরকে তাদের ভালো একাডেমিক রেজাল্ট থাকাটা ইম্পর্টেন্ট. তো স্কলারশিপ আছে, কিন্তু সেটা ডিপেন্ড করবে যে তাদের বেসড অন দেয়ার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডস এন্ড দেন হচ্ছে যে তাদের আইএলস এন্ড মোটিভেশন লেটার সবকিছুর উপরে, বাট স্কলারশিপ ইজ অলসো অ্যাভেলেবল. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। স্যার এখন তাহলে আমরা ভিসা প্রসেসিং এর বিষয়টা নিয়ে জানতে চাচ্ছি স্যার। স্যার ইজ देयर মানে হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্ট স্যার ভিসা প্রসেসিং এর জন্য স্যার? ব্যাংক স্টেটমেন্ট বা এগুলো কিছু কি দেখাতে হয়, যদি দেখাতে সেটা এমন? এখন হচ্ছে যে ডেনমার্ক ওদের যেটা ব্যাপার, ওখানে হচ্ছে যে তুমি প্রথম বছরের অ্যাডমিশন লিস্টে তুমি অ্যাপ্লাই করলা, ইউ গট দ্য অ্যাডমিশনস এন্ড দেন ইউ হ্যাভ টু পে দ্য 1 year tuition fees, and then after you paying the tuition fees, you have to then again you have to send the block account money. সো ডেনমার্ক নেদারল্যান্ডসের জন্য তোমাকে হচ্ছে যে আলাদা করে মানে নিজেকে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে না, এখানে ইউনিভার্সিটি তোমার ভিসার জন্য অ্যাপ্লাই করবে। তো এটার জন্য যেটা তোমাকে টিউশন ফি দিতে হবে, অ্যাজ এ স্টুডেন্ট ইউ মাস্ট হ্যাভ টু পে দ্য টিউশন ফিস, অ্যান্ড অন টপ অফ দ্যাট ইউ হ্যাভ টু পে দ্য ব্লক অ্যাকাউন্ট মানি লেটস সে অ্যাবাউট 12,500 ইউরো।